আমার নানুর একটা পুরনো রেসিপি বই ছিল। খাতা খুললেই দেখা যেত প্রায় সব রেসিপি অর্ধেক লেখা। কখনো মশলার নাম আছে কিন্তু পরিমাণ নেই, আবার অর্ধেক স্টেপ আছে বাকিটা নেই। আমরা সবাই ভাবতাম বয়স হয়ে গেছে তো, তাই হয়তো ভুলে যেতেন লিখতে। কিন্তু একদিন তার পুরনো শাড়ির বাক্স গোছাতে গিয়ে একটা চিঠি পেলাম। তার উপর লেখা, যে বুঝবে সেই পূরণ করবে। চিঠির ভেতরে লেখা ছিল, রেসিপি ততক্ষণই পূর্ণ হয় যতক্ষণ মানুষ শিখতে চায়। যার মনে আগ্রহ থাকবে সে নিজের মতো করেই শেষটা লিখে নেবে। সেদিন বুঝলাম নানু ভুলে যেতেন না, আসলে ইচ্ছে করেই রেসিপিগুলো অর্ধেক রেখে লিখতেন। কারণ তিনি বলতেন, রান্না এমন একটা জিনিস যা কেউ পুরোটা শেখাতে পারে না, শিখতে হয় নিজের পছন্দ, রুচি আর ভালোবাসা দিয়ে। আজ আমি যখন এই রেসিপিটা বানাচ্ছি, মনেই হয় হয়তো আমি নানুর সেই অর্ধেক লেখার রেসিপিগুলো ধীরে ধীরে পূরণ করছি নিজের মতো করে। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটা ভালোবাসা সাজিয়ে পরিবেশন করার এক ধরনের ভাষা। মা বলে, রান্নায় মশলার চেয়ে মনটার স্বাদ বেশি লাগে। আজ বুঝি মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। দিন শেষে নিজের জন্য একটু ভালো কিছু বানানো একটা সেলফ কেয়ার। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে চুলার দমে থাকা গরম ভাতটার মধ্যেই নীরব শান্তি আছে। যার জন্য রান্না করি না তাকে যতই ভালোবাসি বলি, ভালোবাসাটা কখনো পুরাটা পৌঁছায় না। ফুলে ওঠা রুটির মতোই ছোট ছোট কাজগুলো আমাদের জীবনের সুখ বাড়ায়। কত ব্যস্ততা, কত দৌড়, তবুও এই রান্নাঘরটাই মেয়েদের থামতে শেখায়। মায়ের রান্নাঘরে সেই উষ্ণ দুপুরগুলো আবার মনে পড়ে যায়। রান্নার মতোই জীবনও সময়, ধৈর্য আর একটু ভালোবাসা দিলে সবকিছু সুন্দর হয়। আজ যা রান্না করছো সেটাই কারো পুরো দিনের হাসির কারণ হতে পারে। আমার নানু বলতো, যে মানুষের মন নরম তার রান্নার লবণও নাকি আলাদা স্বাদ হয়। ছোটবেলায় বুঝতাম না, ভাবতাম লবণ তো লবণই। কিন্তু বড় হতে হতে বুঝলাম, কিছু কিছু মানুষ আছে, তারা যাই বানায় তাতেই একটা শান্তি থাকে। একদিন নানুকে জিজ্ঞেস করেছিলাম, তোমার হাতে বানানো খাবার এত সুস্বাদু কেন? নানু হাসতে হাসতে বলেছিলেন, আমি রেসিপি দেই না, দেই মনটা। খাবার মানুষকে শুধু পেট না, মনও ভরায়। আজ যখন নিজে রান্না করি, নানুর সেই কথাটা মনে পড়ে যায়। হয়তো এই জন্যই যারা ভালোবাসার মানুষদের জন্য রান্না করে, তাদের হাতের খাবারেই থাকে অন্যরকম একটা গন্ধ, যেটা ঘর ভরিয়ে দেয় আর মনও ভরিয়ে দেয়।